2005-এর পর আরও একবার অজিদের হারানোর সুযোগ, আর সেই সুযোগটা বেশ কাজেও লাগিয়েছে বাংলাদেশ। বিশেষ করে 4 বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতকে কিভাবে ভুলে যাবেন। 2005-এর সেই কার্ডিফে অজিদের হারানোর কথা যতবার বলা হবে ঠিক ততবারই নেওয়া হবে আশরাফুলের নাম। অজিদের ঘরের মাঠে 21 বছর পর হারের স্বাদ দেওয়ার কথা উঠলে নাম আসবে সেভাবেই মোসাদ্দেক হোসেন সৈকতেরও। সৈকত হাজির ছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে, জানিয়েছেন জাতীয় দলে ফেরা এবং আশরাফুলের সাথে কথা বলা সহ আরও নানা ঘটনা। সৈকত জাতীয় দলের বাইরে ছিলেন লম্বা একটা সময়, তখন বেশ স্ট্রাগল করেছেন তিনি। সৈকত জানান নিজের হতাশার কথা। মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, না, অবশ্যই ফার্স্টেশন ছিল, আসলে খুবই ইজি টাইম আমার জন্য ছিল না। আসলে আমার স্ট্রাগল পিরিয়ডটা হয়তো বা অনেকেই আপনারা দেখেছেন, হয়তো বা অনেকে দেখেননি। সো ওই জায়গা থেকে আমি সবসময় ধৈর্য ধরার চেষ্টা করেছি এবং আমি আমার কাজগুলো করার চেষ্টা করেছি। এইটা মাথার মধ্যে ছিল যে একটা অপরচুনিটি যখন আসবে সেই অপরচুনিটির জন্য আমি ভালোভাবে নিতে পারি। সো মাশাআল্লাহ, যতটুকু না চাইছি আল্লাহ তাআলা তার থেকে অনেক বেশি দিচ্ছে। ঘরোয়া ক্রিকেটে নিজেকে বেশ ভালোভাবেই মেলে ধরেছেন সৈকত, যার ফলাফল হিসেবে ডাক পেয়েছেন জাতীয় দলে। আর জাতীয় দলেও দেখা গেছে ঘরোয়া ক্রিকেটে সেই সৈকতকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে ভালোবাসেন যে মোসাদ্দেক। অজিদের বিপক্ষেও কখনো রিভার্স সুইপ তো কখনো ব্যাট চালিয়ে হাঁকিয়েছেন সোজা ব্যাটে ছক্কা। মোসাদ্দেক হোসেন সৈকত সংবাদ সম্মেলনে বলেন, না, ওটাই আমি আবার এই কথাতে চলে আসি। আসলে ডোমেস্টিক ক্রিকেট আমি এভাবে করেই খেলার চেষ্টা করতেছিলাম। সো এখনকার ক্রিকেট যদি আমরা দেখি, সব কিছু মিলে সিচুয়েশন বা স্ট্রাইক রেটের কথা যদি আসে, ওই জিনিসটা সবসময় মাথায় কাজ করতো যখন ডোমেস্টিকে খেলতাম। সো ওই জিনিসটা জাস্ট আমি ওইখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা শুরুতেই এমন একটা স্টার্ট পাওয়া এবং আমার কাজ যেটা টিমের জন্য দরকার ছিল সেটা আমার কাজটা করা চেষ্টা করব, পরের ম্যাচগুলোতে যেন এরকম কন্টিনিউ করতে পারি। শুধু ব্যাট হাতেই রান পেয়েছেন সৈকত এমনটাও নয়, বল হাতেও 2টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। যেন এমন এক অলরাউন্ডারের অনুপস্থিতি অনুভব করছিল টাইগাররা। এমন একজন দরকার ছিল যিনি মিডল অর্ডারে এসে ব্যাট করতে পারবেন, দলের হাল ধরতে পারবেন, সাথে বল হাতেও রাখতে পারবেন, কার্যকরী ভূমিকা। সৈকত নিয়েছেন অজিদের বিপক্ষে 2টি উইকেট। 2005 সালে অজিদের হারানোর পেছনে সবচাইতে বড় হাত ছিল মোহাম্মদ আশরাফুলের। সেই আশরাফুলই এখন আছেন জাতীয় দলের কোচের ভূমিকায়। 2005-এর আশরাফুলের মতোই এই ম্যাচ জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকত জানালেন আগের রাতেও কথা হয়েছে আশরাফুলের সাথে। কি কথা হয়েছিল তাদের, মোসাদ্দেক হোসেন সৈকত জানান, গতকালকে আমার সালাউদ্দিন স্যারের সাথে অনেকক্ষণ কথা হয়েছে এবং আশরাফুল ভাইয়ের সাথেও কথা হয়েছে। তো ওনাদের কথাটা একদম ক্লিয়ার ছিল আসলে যে আমরা যে সিচুয়েশনে আমি বিশেষ করে ব্যাটিং করতে যাব, ওই জায়গা থেকে যদি 40 রানে 4 উইকেট থাকে, তো সেখান থেকে যদি আমি আস্তে আস্তে খেলে হয়তো 160-70 করতে পারি, যেটা ওয়ানডে ক্রিকেটে ডিফিকাল্ট আপনি একটু ডিফেন্স। সো এবং 200 রানে 4 উইকেট পরার পরে আমার ব্যাটিংয়ে যাওয়া লাগতে পারে। সেখান থেকেও যদি আমি নর্মাল খেলতে থাকি, তো সেই জায়গা থেকে হয়তো বা 260-70 করবো, সেটাও ডিফিকাল্ট। সো অবশ্যই আমাদের ভালো উইকেট পেলে আমার কাছে মনে হয় 300-320 রানের জন্য খেলা উচিত এবং ড্রেসিং রুম থেকে এই মেসেজটাই ছিল যে আমরা ম্যাক্সিমাম যত রান করতে পারি। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।